মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন থেকে ম্যাক্সিমাম ভিডিওই শুরু হবে আমার এভাবে, কারণ এই যে আমার এখানে গাছ লাগানো হয়ে গেছে সব লাইন দিয়ে, পিটুনিয়া গাছ, আর তার ওপর থেকে আমার শাশুড়ি জামা কাপড় মেলে রেখেছে। তো যাই হোক, কয়েকটা গাছে ফুল এসছে, যেমন এই একটা গাছে ফুল এসছে, তারপরে এই একটা গাছে ফুল এসছে, কিন্তু এইগুলো রাখা যাবে না, এগুলোকে এখন কেটে ফেলতে হবে, না হলে গাছগুলো বাড়বে না। তাই মনে দুঃখ নিয়ে কাটতেই হবে, কিছু করার নেই। যাই হোক, কেটে ফেলো। এ ব্যথা কি যে ব্যথা বঞ্জনে, এরকম গানের সুর যদি দিই না, পুরো ভাইরাল হয়ে যাব। এই যে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকাগুলো আমি এরকম ফ্রন্টে রেখেছি, কারণ ওদিকে রোদ পড়ে, ওদিকে জামা কাপড় মেলে, যাতে এখানটায় রেখেছি, যাতে রাস্তা দিয়ে যখন লোক যাবে তখন দেখতে পায় কি ফুল ফুটেছে, কারণ নজর না লাগুক। একটাও বিয়ে বাড়ি পড়ছে না, কেউ একটু প্লিজ আমাকে নিমন্ত্রণ করবে, আমি একটা মাথায় চন্দ্রমল্লিকা ফুল গুজে নিমন্ত্রণ খেতে যেতে চাই। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাদে দাঁড়ানো যাচ্ছে না, মানে আজকে ভালোই ঠান্ডা পড়বে। আর আমাকে দেখে কেউ ভয় পেয়ে যাবেন না, কারণ আমার এই চোখটা ফুলে আছে, কারণ এই চোখে আমার আঞ্জনি হচ্ছে। হওয়ার আর সময় পাইনি আমার, আর দুদিন পর থেকে পিকনিক, এখন আমার চোখে আঞ্জনি হয়েছে। এই যদি তাড়াতাড়ি না কমেছে না, তাহলে ওর কপালে দুঃখ আছে। কদিন ধরে খুব গ্যাস অম্বলে ভুগছি, তাই এখন সকালবেলা রুটি খাওয়া বন্ধ করে দিয়ে একটু হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করছি, যেমন একটা কলা, একটা ডিম সেদ্ধ, খুব বেশি যদি খিদে পায় তাহলে এক গ্লাস ছাতু লেবু আর নুন দিয়ে গুলে খেয়ে নিচ্ছি। এই হলো গিয়ে আমার ব্রেকফাস্ট। মল্লিকা গাছ থেকে কয়েকটা ফুল কেটে নিয়ে এসেছি, কারণ এত ঝাঁকিয়ে ফুল হয়েছে যে গাছ এখন মানে সমস্ত ওর জোরটাই ফুলের উপরই দিচ্ছে, বাড়ছে কম। তাই একটু ফুল কেটে ওকে হালকা করে দিলাম। আর শীতকাল তো, ঘরের মধ্যে কয়েকটা ফুল টবের মধ্যে রাখলে, ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখলে একটু ভালোও লাগে, তাই জন্য কয়েকটা ছিঁড়ে এনেছি। ফ্লাওয়ার ভাসের মধ্যে নর্মাল জল দিয়ে তার মধ্যে 1 চামচ চিনি গুলে যদি এরকমভাবে ফুলটা রাখা যায় না, তাহলে এমনিতেই শীতকাল ফুল অনেক দিন ভালো থাকে, কিন্তু যদি জলের মধ্যে একটু চিনি দেওয়া যায় তাহলে ফুল আরও অনেক দিন বেশি টাটকা থাকবে। দেখলে আমি কেমন অকাজ করলাম। এইভাবে রেখেছি যাতে দেখতেও ভালো লাগবে ঘরটা। আর এমনিতেও শীতকালে যেহেতু আমাদের জানলা দরজা খুব একটা খোলা হয় না, সেহেতু ঘরের মধ্যে যদি একটু ফুল রাখা যায় না, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও কমেন্ট করে। আর আমার এই গাছটা না বেশ ভালোই বাড়ছে। ওপরের ঘরে রেখেছিলাম, 3 তলার ঘরে রেখেছিলাম, ওখানে বোধহয় ঠিকমতো রোদ পেতো না, যতই ইনডোর প্ল্যান্ট হয় এইটার একটু রোদ লাগে, আমি যা বুঝলাম তাতে। এই জানলাটা খুললে একটু রোদ আসে, আলো আসে, ওইটাতে ও বেশ ভালো থাকে। যদিও আমার এই জানলা দিয়ে ঘরে একদম সেই বিকেল 4টে অবধি রোদ আসে, ওই জন্য শীতকালে আমার কম্বল, লেপ, বালিশ সব কিছু এখানেই রোদে দেওয়া হয়ে যায়। একটু রোদে না দিলে কেমন একটা গন্ধ ছাড়ে। আর সপ্তাহখানেকের মধ্যে যদিও আমি সব চেঞ্জ করে ফেলি, বিছনা চাদর, বালিশের কভার, তবুও। সকাল থেকে যতই আমি ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করি না কেন, সন্ধ্যাবেলার পর থেকে আর কিছুতেই হয় না। তারপরে আমার ননদ এসছে, ও আসলে তো আমার ডায়েটের আরোই 12টা বেজে যায়। সন্ধ্যাবেলায় দুটোতে মিলে বেরিয়েছিলাম, ওর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই ও গিফট কিনতে গেছিলো। তারপরে ও আমাকে একটু চা, একটু চাউমিন এইসব খাওয়ালো, দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম, একটু গল্প আড্ডা দিলাম, তারপরে আবার বাড়ি চলে গেলাম। এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো।